আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন যে জিনিসটা আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে বিজনেস ক্যারিয়ার পার্ট 2 পার্ট 1 আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই এখানে দেখে আসতে পারেন। ওইখানে অনেক কিছু বলা আছে, ইনফরমেশনগুলো আপনারা ওইভাবে ফলো করলে তাহলে একটা প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন। এখন লাস্ট পার্ট, এটা হচ্ছে পার্ট 3। এখানে আমরা দেখব যে একটা বিজনেস কার্ড কীভাবে প্রফেশনালি প্রেজেন্ট করতে হয় একটা ক্লায়েন্টের কাছে, এবং সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমাকে যা যা স্টেপগুলো ফলো রাখতে হবে সেগুলো আমি এখানে বলবো। এর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এবং আপনার মূল্যবান কমেন্টগুলো করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আর যদি কোনো কিছুর দরকার হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি হেল্প করার চেষ্টা করব। এবং প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য যা যা জানা জরুরি সেগুলো আমি এখানে শেয়ার করব এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। তো এখন চলে যাই আমাদের যে এই কিভাবে একটা বিজনেস কার্ডকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করব সেটা দেখার জন্য আমি একটা ভিডিও দেখি। হ্যাঁ, ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। এখন কথা হচ্ছে যে এই ধরনের প্রেজেন্টেশনটাই এখন আমি করব, যে একটা ক্লায়েন্টকে কিভাবে এই সুন্দর সুন্দর যেটা দেখলেন এরকম সুন্দর সুন্দরভাবে মকআপ প্রেজেন্টেশন করবেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা সুন্দর হয়ে যাবে। যেমন এই মকআপটা আমি ডিজাইন করে দেখাই। যেমন এইখানে বর্ডার লাইনটা কেটে দিই। তো এই ডিজাইনটি আমার মেইন ডিজাইন, এটা আমরা করার পর এখানে একটা মকআপ প্রেজেন্টেশন করব। যেমন আমি এখানে এই মকআপটা হচ্ছে এটা বিজনেস কার্ডের মকআপ, এই কার্ডটাতে আমরা আমাদের ডিজাইনটা কপি করে রাখবো সুন্দর করে। দেখি তো এখানে আপনার এগুলো কিন্তু নর্মালি আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। বিজনেস কার্ড মকআপ লিখে ডাউনলোড করবেন, এবং এখন আমি ডাউনলোড করে দেখাইতেছি না। যদি আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে এই মকআপগুলো সুন্দর সুন্দর এক্সক্লুসিভ মকআপগুলো ডাউনলোড করে দেখাবো। তো যাই হোক, কীভাবে প্রেজেন্টেশন করতে হয় সেটাই আমি দেখাই। তো এখানে এখানে ফন্ট আছে, এই মকআপটা ওপেন করার পরে ফন্টে আমি ডাবল ক্লিক করলাম, তারপরে এখানে ওকে দিলাম। এখানে আমি এই যে ডিজাইনটাকে কপি করছিলাম Ctrl+C দিয়ে কপি করার পরে এখানে এসে পেস্ট করে দিলাম, এবং এখানে স্মার্ট অবজেক্ট দিয়ে ওকে করে দিলাম। এখন এটা আমি চাইলে এখান থেকে বড় করে দিব, হালকা বড়, যেন বেশি বড় না হয়। তো এখান থেকে আমি টিক মার্কটা দিয়ে দিব। এখান থেকে আমি এই নিচে যে আইগুলো অফ করে দেব এবং Ctrl+S দেব যাতে আমি সেভ করতে পারি। এবং এই যে আমাদের ডিজাইনটা এই আমাদের এখানে ডিজাইনটা চলে আসছে। তারপরে যে পার্টটা এই ব্যাক পার্টটা এখান থেকে কপি করব। কপি করার পরে Ctrl+C দিলাম। Ctrl+C দেওয়ার পরে এই মকআপে এসে আমি এখানে জাস্ট পেস্ট করলাম সেম আগের মতো। করার পরে এখানে যদি আবার এখানে বলি, এখান থেকে জাস্ট Ctrl+C দিলাম, সবগুলো সিলেক্ট করে Ctrl+C দিলাম। Ctrl+C দেওয়ার পরে কিন্তু এখানে এসে আমি Ctrl+V দিছি যাতে এখানে পেস্ট হয়ে গেল। এবার এইখান থেকে আমি এটাকে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর টিক মার্কটা দিয়ে দিলাম, এবং নিচের যে আইটা এখানে অফ করে দিলাম। এখানে একটু খুব যত্ন সহকারে দেখবেন, যদি আপনার এটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এটা সেভ হবে, যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে এটা সেভ হবে। তো এখানে আইগুলো এই জন্য আমি অফ করে দিলাম, এটা অফ করে দিলাম, এইটা আমি চালু রাখলাম, এই দুইটা অফ করে দিলাম। এবার Ctrl+S দেওয়ার পরে এটা সেভ হয়ে গেল, এবং এটা আমাদের এই হচ্ছে আমাদের বিজনেস কার্ডটা সুন্দরভাবে একটা প্রেজেন্ট করে ফেললাম। এইভাবে মকআপ সাজিয়ে সাজিয়ে সুন্দর সুন্দর ডিজাইন আপনি করতে পারবেন। এবং এইটাতে যদি আমাদের একটা কার্ডটা আমরা সুন্দর করে মকআপ প্রেজেন্টেশন করি তাহলে দেখি Ctrl+C দিলাম। Ctrl+C দেওয়ার পর এখানে ডাবল প্রেস করলাম, এখানে প্লেস আর্টওয়ার্ক হেয়ার
দিলাম। এখানে দেওয়ার পরে দেখি এখানে আমাদের বিজনেস কার্ডটা এই যে জাস্ট এইখানে আমি বড় করে দিলাম, বড় করে এখানে আমি টিক মার্কটা উঠিয়ে দিলাম, নিচেরটা অফ করে দিলাম, কন্ট্রোল এস দেওয়ার পরে যেখানে আমাদের দেখি আমাদের ডিজাইনটা এটা হবে না, কারণ এখানে এইটা হচ্ছে আপনার এই মকআপটাতে অন্য একটা সিস্টেম, যেমন এখানে আপনার আনগ্রুপ করার পরে যে এইটা যদি আমি বাদ দিয়ে দিই ট্রান্সপারেন্ট আর কি, এটা এই ধরনের মকআপ বা এই ধরনের ডিজাইন কখনো কেউ পছন্দ করে না, কোনো ক্লায়েন্টরা বা এইভাবে কেউ দেই না। তো নর্মালি এখানে আসছে যেহেতু তার জন্য আমি বললাম দেখি হয় কিনা। এই হয়ে গেছে আমাদের। আসলে এখানে মকআপের কালারটাই এরকম যে আমার ডিজাইনটা এখানে জাস্ট খালি নিবে, এখানে ব্যাকগ্রাউন্ডটা নিবে না, এই জন্যই কিন্তু এই মকআপটা আসলে রাইট ওয়ে না। আমরা এই ধরনের মকআপের প্রেজেন্টেশন দিব না, আমরা এইভাবে মকআপ প্রেজেন্টেশন করব। তো এইভাবে এই ডিজাইনটি এখন আমরা কন্ট্রোল এখানে আমি জাস্ট খালি সেভ করব, যে ফাইল থেকে এখানে সেভ এস থেকে এখানে যে আপনারা মনে করেন জেপিজি ফাইল আমি কোথায় রাখবো সেই লোকেশনটা দেখায় দিলে, যেমন ই ফোল্ডারে রাখলাম, ই ফোল্ডারে এখানে আমি কথার কথা এখানে একটা ওয়াই নামে সেভ করে রাখলাম, ওয়াই ইউ। তারপর এখানে অবশ্যই হাই রেজুলেশন আছে, মিডিয়াম ম্যাক্সিমাম, হাই রেজুলেশন ম্যাক্সিমাম করে দিলাম এবং ওকে দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমার এই বিজনেস কার্ডের যে মকআপটা এখানে আমি ই ফোল্ডারে যা দেখি এই আমাদের মকআপটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হলো। তো এইভাবেই কিন্তু আপনি একটা প্রফেশনাল ডিজাইন করবেন এবং কি ভুল সেগুলো আগে আপনাকে গুছিয়ে নিতে হবে, সুন্দর ডিজাইন করে এলিমেন্টসগুলো, এবং একটা ডিজাইন প্রিন্সিপাল সম্বন্ধে আপনার আগে বুঝতে হবে। তো যাই হোক, এখানে আরেকটা জিনিস আমি বলি, আপনাকে একটা ডিজাইন করার আগে এই যে ভিডিওটা একটু দেখবেন, এখানে এলিমেন্টস অফ গ্রাফিক ডিজাইন ইউ মাস্ট নো, এই ভিডিওটা দেখবেন। এখানে কিন্তু বলছি যে আপনাকে একটা গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য আপনার কোন ভিডিওগুলো কোন এলিমেন্টসগুলো বা ইনস্ট্রুমেন্টগুলো আপনার জানা দরকার। একটা প্রফেশনাল ডিজাইনার হওয়ার জন্য যেই ভুলগুলো থাকে সেই ভুলগুলো করা যাবে না, সেই ভুলগুলো এই ভিডিওতে এই শর্টসে আছে, এই শর্টসটা দেখে নেবেন, তাহলে আপনারা ডিজাইনগুলো সম্বন্ধে ভালো আইডিয়া পাবেন এবং আপনারা সতর্ক হতে পারবেন। দ্যাটস ইট। তো এই হচ্ছে আমার এই বিজনেস কার্ড ডিজাইনের লাস্ট পার্ট। তো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি সর্বোচ্চই চেষ্টা করব আপনাদের ভালো জিনিস উপহার দেওয়ার। আসসালামু আলাইকুম।